প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনের আগেই ফিরে আসতে চোরাগুপ্তা হত্যার পথ বেছে নিয়েছে পতিত ফ্যাসিবাদী শক্তি। সন্ধ্যায় বিজয় দিবস উপলক্ষে দেয়া ভাষণে তিনি বলেন, তরুণদের বাধা মনে করে নির্বাচনের আগে তাদের সরাতে চায় ফ্যাসিস্টরা। ওসমান হাদির হত্যা চেষ্টাকারীদের ধরতে সরকার চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, তার চিকিৎসা নিশ্চিতের ব্যবস্থাও করছে সরকার। আরও বলেন, অন্তর্বর্তী সরকার বেগম খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি শুরু থেকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। আরও জানাচ্ছেন এআর বাদল। কিশোর কিশোরী, তরুণ তরুণী, ছাত্রছাত্রী। মঙ্গলবার সন্ধ্যায় ভাষণের শুরুতেই মহান বিজয় দিবস উপলক্ষে দেশ ও বিশ্বজুড়ে বসবাসরত সকল বাংলাদেশিদের বিজয়ের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। নবীন প্রবীণ, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও শ্রদ্ধা। প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেন, পরাজিত শক্তি নির্বাচনের আগেই দেশে ফিরে আসা নিশ্চিত করতেই অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। তাদের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। পরাজিত ফ্যাসিস্ট শক্তি এদেশের পবিত্র মাটিতে আর কোনো দিন ফিরে আসবে না। তাদের লক্ষ্য হলো নির্বাচন আসার আগেই পথের এই বাধাগুলো সরিয়ে ফেলা, নিজেদের রাজত্ব আবার কায়েম করা। তাদের বন্ধুরা যতদিন তাদের সঙ্গে আছে ততদিন তারা এই স্বপ্ন দেখবে। নির্বাচন হয়ে গেলে তাদের বন্ধুরা সমর্থন জোগাতে বেকায়দায় পড়বে। সেজন্যই তো এত তাড়াহুড়া। তারা চায় নির্বাচনের আগেই তাদের ফিরে আসা নিশ্চিত করতে। নানা ভঙ্গিতে এটা তারা করবে। এই চোরাগুপ্তা খুন করার যে উদ্যোগ, তার একটা রূপ। আরো কঠিনতার পরিকল্পনা নিয়ে তাদের প্রস্তুতি আছে। দেশের সবাইকে জোর গলায় বলতে হবে, আমরা তরুণদের রক্ষা করব। এখানে পুরনো আমলের দাসত্ব মেনে যারা আছে তাদেরকে দাসত্ব থেকে বের হয়ে আসতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার 3টি বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিয়েছে জানিয়ে তিনি বলেন, ভোট দেওয়ার ক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে। আগামী সংসদ নির্বাচনের সময় একই সঙ্গে জুলাই জাতীয় সনদের উপর গণভোট অনুষ্ঠিত হবে। এই গণভোটে আপনারা হ্যাঁ না ভোটের মাধ্যমে সংস্কারের পক্ষে বা বিপক্ষে মতামত দিন। জনগণের মূল্যবান ভোটই রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণ করবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ভোট হবে জনগণের মালিকানার স্বাক্ষর। আগামী 12ই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এই লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছে। বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকার বেগম খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি শুরু থেকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবিচ্ছেদ্য অংশ। ওসমান হাদির হত্যা চেষ্টাকারীদের ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন প্রধান উপদেষ্টা। শরীফ ওসমান হাদি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। তার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, যারা এই ষড়যন্ত্রে জড়িত তারা যেখানেই থাকুক না কেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আমি পরিষ্কারভাবে বলতে চাই, পরাজিত শক্তি ফ্যাসিস্ট টেররিস্টদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। এআর বাদল, RTV, ঢাকা। বা রক্ত ঝরিয়ে